আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 পেজের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ব্যবহারিক জ্যামিতির ক্লাসে স্বাগতম। আজকে আমরা ব্যবহারিক জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। তাহলে দেখো তো প্রশ্নে কি বলা হয়েছে। কোন ত্রিভুজের ভূমি a = 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ x = 60 ডিগ্রি এবং অপর বাহুদের সমষ্টি s = 7 সেন্টিমিটার। কতে বলা হয়েছে s/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। এখন আমাদের দেখতে হবে s এর মান কত দেয়া আছে। s = দেয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে প্রথমত আমাদেরকে লিখতে হবে, দেওয়া আছে s = 7 সেন্টিমিটার। তারা বলছে s/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে। তাই আমরা s/2 এর মান বের করে নিব। s/2, যেহেতু আমরা s কে 2 দ্বারা ভাগ করে নিয়েছি, তাহলে 7 কেও 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 3.5 সেন্টিমিটার। আশা করি এতটুকু বুঝতে পারছো। s/2 এর সমান ব্যাসার্ধ, দ্যাট মিন্স 3.5 সেন্টিমিটার হবে বৃত্তটির ব্যাসার্ধ। প্রথমত আমরা 3.5 সেন্টিমিটার এঁকে নিব। এতটুকু হবে আমাদের 3.5 সেন্টিমিটার। এখন আমাদেরকে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে আমরা 3.5 সেন্টিমিটার এর মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। যেহেতু আমাদেরকে বৃত্তটির যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে, তাই আমরা বৃত্তটির ব্যাস এঁকে নিব। এখন যদি চাই আমরা এদিকে স্পর্শক অঙ্কন করতে অথবা এদিকে স্পর্শক অঙ্কন করতে, আমরা অঙ্কন করতে পারবো। তাহলে আমরা এদিকে স্পর্শক অঙ্কন করব। স্পর্শক অঙ্কন করতে হলে আমাদেরকে লম্ব আঁকতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। এখন আমরা চাঁদার সাহায্যে মেপে নিব, যাতে কোনো ভুল না হয়। 90 ডিগ্রি হবে এখানে। এটা হলো অ, এটা হলো s/2 এখান থেকে এখানে। তাহলে পিটি হবে আমাদের নির্ণেয় স্পর্শক। তাহলে আমরা লিখে দিতে পারি s/2 = 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক পিটি আঁকা হলো। আশা করি সবাই ক নাম্বার প্রশ্নটি বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি কোন ত্রিভুজের ভূমি দেওয়া আছে a = 60 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ x = 60 ডিগ্রি এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে s = 7 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমত a = 4 সেন্টিমিটার, কোণ x = 60 ডিগ্রি এবং s = 7 সেন্টিমিটার এগুলো অঙ্কন করে নিব। এটি হলো a = 4 সেন্টিমিটার। যেহেতু অপর বাহুদের সমষ্টি s বলছে, তাহলে এটি হবে আমাদের s।
এস ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এখন আমরা একটি কোণ এঁকে নিব যেটি হবে 60 ডিগ্রি। এদিক থেকে যদি আমরা যাই তাহলে 60 হবে এখানে, আমরা চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ এঁকে নিব। এটি হলো আমাদের 60 ডিগ্রি। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করে নিব। তাহলে যে কোনো একটি রশ্মি নিয়ে নিব প্রথমত। এরপরে যেহেতু আমাদের দেয়া আছে ভূমি এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, ভূমি এর মাপ নিয়ে আমরা এখানে কাটবো। তারপরে কোণ এক্স এর সমান করে কোণ আঁকবো। এখান থেকে আমরা মাপ নিব 60 ডিগ্রি, তাহলে ঠিক থাকবে। এখন আমরা এস এর সমান করে এখানে কাটবো। তারপরে আমরা এই দুটি পয়েন্ট যোগ করে দিব। এরপরে আমাদেরকে কি করতে হবে দেখো তো, এই কোণের মাপ নিয়ে এখানে কোণ আঁকতে হবে। যেহেতু আমরা সমষ্টি নিয়ে ত্রিভুজটি অঙ্কন করেছি, তাহলে আমাদের ত্রিভুজটি হবে ছোট, এটি হবে আমাদের আলটিমেট ত্রিভুজ। অর্থাৎ এ বি সি হবে আমাদের মেইন ত্রিভুজ, ডি ই এফ এভাবে নাম দিয়ে দিব। এটি হলো কোণ এক্স এর সমান, তাহলে এক্স এখানে লিখে দিতে পারি। এখন আমরা বিশেষ নির্বাচন লিখে দিব। বিশেষ নির্বাচন তোমরা খুব ইজিলি লিখতে পারবে, প্রশ্নে যেভাবে আছে এভাবে লিখে দিলে হবে। তবে দুটি কথা মাথায় রাখতে হবে। প্রথমত তোমরা বলবে মনে করি ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। সর্বপ্রথম আমরা কি লাগিয়েছি, মনে করি কথাটি লাগিয়েছি। ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এখন আমরা প্রশ্ন দেখে দেখে বলবো ভূমি সংলগ্ন একটি কোণ কোণ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি এস ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তারপরে আমরা বলবো দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে আমি কি বলছি ভাইয়া, মনে করি ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ কোণ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি এস ইকুয়াল টু 7 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা এগুলো লিখে নেই। আমরা বিশেষ নির্বাচনটি লিখে নিয়েছি। মনে করি ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ কোণ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি এস ইকুয়াল টু 7 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা অঙ্কন লিখে নিব। প্রথমত আমরা বলবো যে কোনো রশ্মি বি নেই, বি রশ্মি থেকে এর সমান করে বিসি অংশ কাটি। তারপরে আমরা লিখব বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সি বি এফ আঁকি।
এরপরে আমাদের লিখতে হবে বিএফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি। তারপর আমাদেরকে লিখতে হবে সিডি যোগ করি। এখন আমাদেরকে লিখতে হবে কোণ বিডিসি সমান কোণ ডিসিএ অথবা এসি ডি আঁকি। তার মানে এই কোণের সমান করে আমরা এখানে একটি কোণ আঁকবো। কোণ বিডিসি সমান কোণ এসিডি আঁকি। এখন আমরা লিখতে পারি সি এ রশ্মি বিডি কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। দেখো তো গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এমন একটি রম্বস অঙ্কন করো যার পরিসীমা প্রদত্ত ত্রিভুজটির পরিসীমার সমান এবং একটি কোণ কোণ এক্স এর সমান। তাহলে যেহেতু প্রদত্ত ত্রিভুজের ভূমি দেওয়া আছে ইকুয়াল টু 4 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এস ইকুয়াল টু 7 সেন্টিমিটার, আমরা জানি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি হলো তার পরিসীমা। তাহলে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং ভূমি দেওয়া আছে 4 সেন্টিমিটার, এগুলো যোগ করে নিলেই আমরা ত্রিভুজটির পরিসীমা পেয়ে যাব। আর ত্রিভুজটির পরিসীমা মানেই হলো রম্বসের পরিসীমা, তারা যেহেতু বলছে ধরে নিতে, তাহলে ত্রিভুজটির পরিসীমাকে রম্বসের পরিসীমা ধরে আমরা রম্বস অঙ্কন করার চেষ্টা করব। আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা এ প্লাস এস সেন্টিমিটার, তার মানে 4 প্লাস 7 সেন্টিমিটার, রাইট? তাহলে 4 যোগ 7 যদি আমরা করি তাহলে এখান থেকে পেয়ে যাব 11 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটির পরিসীমাকে আমাদেরকে ধরে নিতে হবে রম্বসের পরিসীমা। মনে করি রম্বসের পরিসীমা 11 সেন্টিমিটার এবং একটি কোণ x ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। আমরা এই কথাটি অঙ্কনের পরে লিখলেও পারি, অঙ্কনের আগেও যদি লিখতে চাই তাহলেই আমাদের হবে। উভয় ক্ষেত্রে আমাদের অঙ্ক হবে। তোমরা চাইলে অঙ্কন করার পরে এই কথাটি লিখতে পারো। এখন আমরা 11 সেন্টিমিটার এঁকে নিব। আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার পরিসীমার সূত্র 4a। যেহেতু রম্বসের পরিসীমা 4a, তাহলে একটি বাহুর মান বের করতে হলে আমাদেরকে 4 দ্বারা ভাগ করে নিতে হবে, অর্থাৎ এই পরিসীমাটিকে 4টি ভাগে বিভক্ত করতে হবে। তাহলে আমরা খুব সহজে একটি বাহুর মান পেয়ে যাব। তাহলে এটাকে আমরা 4 ভাগে ভাগ করব কিভাবে দেখো তো। এখানে আমরা ধরে নিতে পারি অর্ধেক। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকবো উভয় দিকে। এখানে বসিয়ে একইভাবে যে মাপ আছে সেই মাপটুকু ঠিক রেখে বৃত্তচাপ আঁকবো। এখন আমরা বৃত্তচাপ দুটিকে ধরে এখানে একটি পয়েন্ট নিব, এটি হলো আমাদের অর্ধেক। এখন যেহেতু 4টি ভাগে বিভক্ত করতে হবে, তাহলে এইটুকুকে আরো অর্ধেক করে নিলেই আমাদের 4টি ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে দেখো তো আমাদের আনুমানিক এখানে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিব। অর্ধেক এখানে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ উভয় দিকে এঁকে নিব। এখন আমরা দেখব এই দুটি বৃত্তচাপ এই রশ্মিকে কোন বিন্দুকে ছেদ করে এখানে, তাহলে এটি হলো 1 ভাগ, এটি হলো 2 ভাগ, আর এখানে 2 ভাগ আছে, টোটাল 4 ভাগ। তাহলে 4টি ভাগে বিভক্ত হয়ে গেল। পরিসীমাকে আমরা যেহেতু পি দ্বারা প্রকাশ করি,
তাহলে এখানে আমরা পি লিখে দিব। যেহেতু এটি 4/1 অংশ, তাহলে p/4 আমরা লিখতে পারি। এখন আমরা কোণ এক্স এঁকে নিব 60 ডিগ্রি। যে কোনো মাপে একটি বৃত্তচাপ এঁকে নিব। এখন আমাদেরকে রম্বস আঁকতে হবে। প্রথমত আমরা যে কোনো একটি রশ্মি নিয়ে নিব, তারপরে p/4 এর সমান করে এখানে কাটবো। এরপরে আমরা কোণ এক্স এর সমান করে কোণ এক্স এর সমান করে আমরা কোণ এক্স অঙ্কন করতেছি। এরপরে এটা যেহেতু p/4 এর সমান, p/4 এর সমান করে আমরা এখানেও কাটবো। এখান থেকে এখানে একটি বৃত্তচাপ, এখান থেকে এখানে একটি বৃত্তচাপ। এখন আমরা যোগ করে নিব। তাহলে আমরা নাম দিয়ে দিতে পারি এ বি সি ডি ই এফ। এটি হলো আমাদের এক্স। তাহলে আমাদের অঙ্কিত হয়ে গেল এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। এখন আমাদেরকে অঙ্কন লিখে দিতে হবে। আমরা লিখব যে কোনো রশ্মি বি নেই, তারপরে বিই রশ্মি থেকে p/4 এর সমান করে বিসি অংশ কাটি। এখন আমরা বলতে পারি বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ CBF আঁকি। তারপরে আমরা বলতে পারি বিএফ রশ্মি থেকে p/4 এর সমান করে বি অংশ কাটি। এখন আমরা লিখব এ ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ ABC এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। তারপরে আমরা লিখব বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে ABCDE উদ্দিষ্ট রম্বস। আমরা অঙ্কনে লিখে নিয়েছি যে কোনো রশ্মি বি নেই, বি রশ্মি থেকে p/4 এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ CBF আঁকি। বিএফ রশ্মি থেকে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বি অংশ কাটি। এ ও সি কে কেন্দ্র করে কোণ ABC এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে ABCDE উদ্দিষ্ট রম্বস। আশা করি সবাই বুঝতে পারছো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।